এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির, যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। গত পর্বে আমরা দেখেছি ফল্গু বাবার ক্রমবর্ধমান প্রভাব লক্ষ্য করে ভক্তিবিনোদ ঠাকুর কিভাবে তার মোকাবিলা করলেন। তারপর সম্পূর্ণ নিরাপদ, কিন্তু তুমি তো গত 3 দিন জলস্পর্শ করনি। এভাবে রাতের পর রাত জেগে বসে থেকে একটা অসুখ বিসুখ বাঁধালে বাবা আমার উপর ভীষণ রাগ করবেন। এখন কিছু মুখে দিয়ে একটু বিশ্রাম করো। বিমল, ওই তান্ত্রিকেরা বড় ভয়ঙ্কর হয়। এমন কোনো কাজ নেই যা ওদের অসাধ্য। ওরা তো বাচ্চা, বুড়ো, জোয়ান কারোর তোয়াক্কা করে না। এতদিনে তো তোর বাবার ফিরে আসার কথা ছিল, এত দেরি হচ্ছে কেন? মা, তোমায় বললাম তো বাবার কোনো বিপদ হবে না, উনি ঠিক আসবেন। বিমল বাবু, বিমল বাবু। কি ব্যাপার ভজহরি, অত হাঁপাচ্ছ কেন? সর্বনাশ হয়েছে বাবু। বড় কর্তা আর ওই তান্ত্রিকের মধ্যে জোর লড়াই বেঁধেছে। পেন্নাম মা। তোমায় কে বললো? আমি ওখান থেকেই আসছি, আমরা সব নিজের চোখে দেখেছি। উতলা হয় না মা। ভজহরি, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। উনি ঠিক আছেন তো? হ্যাঁ মা জননী। দাদা দাদা সাবধানে যেও, আর একটু সতর্ক থেকো না। কোনো ভয় নেই মা, আমরা বাবার কাছেই যাচ্ছি। গোপাল, তুমি মায়ের কাছেই থেকো। চলো ভজহরি। পেন্নাম মা, এসো। এসো বাবা, সাবধানে যাস, খুব সাবধানে। বিষ্ণু, ওদের দেখো প্রভু, ওদের রক্ষা করো। স্থানে স্থিতাশ্রুতিগতাং ধনুবান মনোভীর ये प्रायशोचितजितोऽप्यसितैस्त्रिलोक्यम् नैतत्समाचरज्जातो मनसापि यविश्वरः विनाशच्चरमोड्यात् यथा रुद्रोक्तिजं विषं स्रोतायदीनि राजेन्द्र नृणां सन्ति सहस्रशः
सस्यात् जननी न सस्यात् दैवं न तत्स्यान्न पतिश्च सस्यान् विमोचयेत् सदा परिभवं दृष्टदोहं तीर्थस्पदं शिवगुरुञ्चिनुतं शरण्यं प्रत्यार्थिकं कालभवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं त्यक्त्वा वन्दे महापुरुषते चरणारविन्दं इत्थं नितीर्य ऋषिदेव जशावतारै लोकान् विभावय सुखं सिद्धिकक्षपीठा धर्मं महापुरुषभासयुगानुवर्थम् भगवन् स्वयं इन्द्रादिधर्मं महापुरुषभासयुगानुवर्थम् युगे युगे नेहाय सर्वधर्माय अविरागाय कल्पते नतीर्थफलसेवाय जीवभक्तिमतोऽपि सह चापि गृहेषु गृहमेदिनां विप्रज्ञशब्दुनुयुधात् अरविन्दनाभा पादारविन्दविमुखात् शतचन्द्ररुषकं मन्ये আরে আরে সাবধানে। কি রাজেশ্বরী, খুব খেলা হচ্ছে বুঝি?
কি করছিস কি তোরা? পড়ে যাবে যে সব। আহা রাজেশ্বরী, কি মা? শোনো মা, আমি মালতী মাসিদের বাড়ি যাচ্ছি। অভয় ঘুমোচ্ছে, ওকে জ্বালিও না জানো। গৌরাঙ্গ, আগে মা। আমি মালতী দিদিমণি বাড়ি যাচ্ছি। অভয় উঠে পড়লে ওর দিকে একটু নজর রেখো। আচ্ছা মা। লক্ষ্মী মা। মা, আমিও তোমার সঙ্গে ওখানে যাব। আবার আমার সঙ্গে কেন? আমি যাবো আর আসবো, কেমন? যাও খান। এবার বুঝলে না? না গো ঠান্ডি। মালতী মা। মাসিমা। মাসিমা, নমস্কার মাসিমা। সুখে থাকো বাচ্চা। আসুন। কেমন আছেন বেঁচে মাসিমা? থাকো। তুমি কখন এলে মা? এই তো কিছুক্ষণ আগে। আপনি কোত্থেকে আসছেন মাসিমা? একটু বৌমার বাপের বাড়ি গেছিলাম। আচ্ছা। বৌমার দাদার ছেলে 3 দিনের জ্বরে হঠাৎ মারা গেল মা। 3 দিনের জ্বরে? তাতেই বাচ্চাটা মারা গেল? কে জানে কোন দেশে বিচ্ছিরি অসুখ। এর নাকি কোনো চিকিৎসাও নেই। সে কি? কোন অসুখের কথা বলছেন মাসিমা? ওই যে ওই টাট ফাট না কি যেন। টাট ফাট? ডাক্তাররা সব জবাব দিয়েছে, তাদের কাছে নাকি এ রোগের কোনো চিকিৎসা নেই। হায় রে, অমন সোনার যা ছেলেটা শেষ হয়ে গেল। ওর মায়ের সে কি বুক ফাটা কান্না। ভগবান, 70-এর ঘরেও যেন এমন দিন না আসে। হ্যাঁ গো হ্যাঁ, শুনে এলাম চারদিকেই নাকি ছড়াচ্ছে এই অসুখ। শুধু বাচ্চারাই নয়, বড়দের এ রোগ হলে তাদেরও নিস্তার নেই। মহামারীর মতো ছড়াচ্ছে। ভগবান রক্ষা করুন এই টাট ফাট থেকে। টাট ফাট নয় মাসিমা, এটা নিশ্চয়ই টাইফয়েড রোগ। হ্যাঁ হ্যাঁ ওটাই, কিন্তু অমন রোগের নাম মুখেও এনো না মা। রজনী, ডাক্তাররা এই রোগের কোনো চিকিৎসা নিশ্চয়ই জানেন। জানলে কি আর এত লোক এভাবে মরতো মালতী? কৃষ্ণ, ওই দেখো বৃষ্টি এসে পড়লো। আমি এবার উঠি, ছেলেমেয়েরা সব একা আছে। ও মা, এটা কিরকম? ওদের রেখে এলে আর বৃষ্টি পিছু নিল? বসো না, বৃষ্টিটা ধরলে তারপর যেও। না মালতী, কে জানে কি করে বসে। আজ যাই, পরে আসবো। কেমন? আচ্ছা বেশ, আসি মাসিমা। এই রজনী, একটা ছাতা নিয়ে যাও। রাজেশ্বরী, কথা শুনছো না কেন? এসো, চলো চলো চলো। অভয়, অভয়, কি হচ্ছে নাকি? ওহো, তোমরা এসব কি শুরু করেছো? আচ্ছা মুরলী, নমস্কার। নমস্কার। ভাবনায় পড়ে গেছিলাম যে আজ রাতে বৃষ্টি বুঝি আর থামলোই না। রাস্তায় তো প্রায় 1 হাঁটু তাই জল। নাকি? এখানেও তো সারা উঠোন জলে থই থই করছিল। এত প্রচন্ড বৃষ্টি বহু বছর পরে হলো। তা যা বলেছো। হরে কৃষ্ণ। তুমি স্নান করে এসো, আমি ভোগের আয়োজন করছি।
भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे गोविंद के नाम बिना तेरे गोविंद के नाम बिना तेरे कोई ना आवे काम रे भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे ये जीवन सुख दुख का मेला ये जीवन सुख दुख का मेला दुनियादारी सपनों का खेला ये जीवन सुख दुख का मेला दुनियादारी सपनों का खेला जाना तुझको पड़े केला जाना तुझको पड़े केला भज रे हरि का नाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे गोविंद की महिमा गा के गोविंद की महिमा गा के प्रेम का उस पर फाग लगा के गोविंद की महिमा गा के प्रेम का उस पर फाग लगा के जीवन अपना सफल बना ले जीवन अपना सफल बना ले चल ईश्वर के धाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे ओम अज्ञानतिमिरन्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवान उवाच ऊर्ध्वं मूलं मधुशाखं मश्वस्थं प्राहुर्व्यहं चन्दांसि अधश्चोदं प्रस्ततः तस्य शाखा गुणप्रवृद्धं विषं प्रवाह ततः दन्तपरे नावितव्यं अस्मिन् तथा तमवाचतं पुरुषं भवति।
অভয়, অভয় তুমি এখানে কি করছো? ওফ অভয়, অভয়, অভয় তুমি এখানে উঠে এলে কেন? যাও যাও বলছি, যাও না, দেখো যাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। অভয় অমন করে না। অভয় যাও, অবাধ্য হয়েও না। অভয় দাঁড়া, ধরছি তোকে। অভয় এ কি রজনী? হ্যাঁ, ওর গা তো বেশ গরম। সে কি? হ্যাঁ, ও মা, ঠিক এই ভয়টাই করছিলাম। আজ দুপুরে একটু মালতীদের বাড়ি গেছিলাম, ফিরে এসে দেখি বাবু উঠোনে বসে জল ঘাঁটছেন। এমন দৌড় করালো আমায় যে পা পিছলে পড়েই গেলাম। কিন্তু রাজেশ্বরী আর গায়ত্রী কোথায় ছিল? তিন মূর্তি মিলেই তো কাণ্ড বাঁধিয়েছিল। কিছু ওষুধ তো দিতেই হয়, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। তুমি অত ব্যস্ত হও না, আমি ওর জন্য পাঁচন তৈরি করছি। সামান্য সর্দি জ্বর হয়েছে, কাল একদম সেরে যাবে। চলো এবার খাওয়াটা সেরে নাও। এসো অভয়। না না, ওসব পরে হবে, আগে পাঁচনটা তৈরি করো, যাও। তুমি পারো, সামান্য সামান্য ব্যাপার নিয়েও দুশ্চিন্তা করতে থাকো। মাকে জ্বালাতন করেছে তো, সেই জন্যই তোমার জ্বর হয়েছে। সব ঠিক হয়ে যাবে। দেখি এদিকে তাকাও, দেখি দেখি। রাজেশ্বরী চল খেলি, চলো খেলি। ওরে বাবারে, সাবধান। এই মরেছে, ঝগড়া করছো কেন গো? রাজেশ্বরী, ছোট বোন চাইছে না, দিয়ে দাও। ঠিক আছে নে। এবার আমি খেলবো। না না, আমায় আমায় আমায়, না না আমায় দে না। আবার শোন না তুই। দুধ চাই, তোরা তো ঝগড়া করিস কেন বলতো? অভয়, অভয়, ও রাজেশ্বরী, অভয় নিচের দিকে গেছে, একটু দেখিস তো। কি হলো অভয়? এই গৌরাঙ্গ, ধর না অভয়কে। অভয়, অভয়, শিগগিরই আসুন মা, অভয় সাড়া দিচ্ছে না। ও মা, সে কি হলো অভয়? অভয়, অভয়, কি হলো বাবা? অভয়, কি হলো? গৌরাঙ্গ, কি হলো? দেখ না, ও নিচে নামলো কেন? গৌরাঙ্গ, দৌড়ে যা, তোর বাবুকে খবর দে, যা না। অভয়, কৃষ্ণ, কৃষ্ণ। বাবু, 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 শিগগিরই বাড়ি চলুন। কি হলো? কি এমন পাগলের মতো চেঁচাচ্ছিস কেন? অভয় যেন কেমন করছে, মা খুব কান্নাকাটি করছে। অভয়, গৌনন, তুমি যাও, আমি তো আছি, সামলাচ্ছি। শুভঙ্কর, তুমি দেখো, আমি যাই। কৃষ্ণ কৃষ্ণ, রক্ষা করো, রক্ষা করো। কৃষ্ণ কৃষ্ণ, চল 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 চল। কৃষ্ণ, এখনো তো এই এলেন বলে কত ভেঙে পড়ছো কেন বৌমা? বাবা, মা কাঁদছে কেন? অভয়ের কি হয়েছে?
কোনো ভয় নেই মা। মামনি বাবাকে বিরক্ত করো না, চলো চলো। দেখো না অভয় কোনো সাড়া দিচ্ছে না, কি হলো ওর? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এসো। অভয় কি হয়েছিল? সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে অজ্ঞান হয়ে গেল। তুমি এখনই গিয়ে ডাক্তারকে একটু এক্ষুনি যাও বাবা, এক্ষুনি যাও। দেরি করো আমি না। যাচ্ছি। যাও, শিগগিরই যাও। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। রজনী কি হয়েছে অভয়? দেখো না অজ্ঞান হয়ে তোমরা এখানে থাকো, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। ভয় নেই, সব ঠিক চল হয়ে যাবে। গৌরাঙ্গ। ওকে ভিতরে নিয়ে যাই। চলো। অভয়। বোসবাবু, বোসবাবু। কি ব্যাপার গৌরমোহন বাবু? শিগগির শিগগির চলুন। ব্যাপার কি? এত হাঁপাচ্ছেন কেন? বোসবাবু, অভয় অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়েছে? কি হয়েছিল? জানি না, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ, চলুন চলুন। হ্যাঁ, চলুন চলুন। হে নন্দদুলাল, আমার খোকাকে রক্ষা করো। মা, বাবা এসে গেছে। আসুন আসুন। এসে গেছে ডাক্তার বাবু, ডাক্তার বাবু। এই যে, আসুন, শিগগির আসুন। আসুন, শিগগির আসুন। হ্যাঁ কৃষ্ণ, দেখো দয়া করে ডাক্তার বাবু এসে সবাই পড়েছে। বাইরে সরো, যান। সরো। বৌদি আপনিও আগে। বৌদি কি হয়েছিল? কাল বৃষ্টিতে ভিজে গেছিল, রাতে একটু জ্বর হয়েছিল, আজ সকালে এমনিতে বেশ ভালোই ছিল, কিন্তু খেলবে বলে সিঁড়ি বেয়ে নেমে আসছিল, হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল। রজনী অস্থির হয়েও না। ডক্টর ওয়াল্টার কোথায় বসেন দেখেছেন? হ্যাঁ, দেখেছি। এক্ষুনি গিয়ে তাকে ডেকে আনুন। ডক্টর ওয়াল্টারকে? কেন বোসবাবু, আপনি কিছু করতে পারবেন না? গৌরমোহন বাবু, এই চিঠিটা আমাকে দিলেই উনি বুঝতে পারবেন। যান।